أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته। আট রশির পীর দেশের সমাজকে কোন পথে ছেড়ে গেছে একটু যদি গবেষণা করেন তাহলে আট রশি নিয়ে তো আমাদের গবেষণার জন্য এই পৃথিবীতে পাঠানো হয়নি। উনি উনার ভক্তদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে যে কলেমা লেখা রয়েছে সেই কলেমা অন্তত শেখাতে পারেননি। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত সালাতকে তোমরা নিয়ে নাও। মক্কার সেই সালাত অন্তত তিনি তার ভক্তদেরকে শেখাতে পারেননি। তো এইভাবে প্রত্যেকটি পীরদের একই দশা। মক্কার নামাজ বাংলাদেশের লোকেরাই পড়তে নারাজ। মক্কার তাকবীর, অনেকে মক্কার আজানও পছন্দ করে না। তো আট রশির পীর সাহেবের ইতিহাস যদি আপনি দেখেন, উনি কিছু জিকির, ধর্মের কিছু আচার অনুষ্ঠান, কিছু প্রথা পদ্ধতি শিখায় গেছেন। আর কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, কোরআন তোমার উপরে ফরজ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ফরজটি অন্তত দিতে পারেননি তার মুরিদদেরকে। ঠিক অন্যান্য পুরোহিতরা, পাদ্রীরা, ফাদাররা, মোল্লারা, সন্ন্যাসীরা, সাধু এবং রাব্বিরা তাদের ভক্তদেরকে যেমন কিছু ধর্মমত শেখায় নজর নেয়াজ নিয়েছেন, উনিও তাই করে গেছেন। একসময় কিছুই ছিল না, আর এক সময় ভীষণ মালদার, আজও তাই দেখা যাচ্ছে। তো ভক্তরা মনের এবং পরকালের শান্তির জন্য আট রশিতে কেউ গরু নিয়ে যান, কেউ ছাগল নিয়ে, কেউ উট সেখানে পৌঁছে দেন। আর আট রশি থেকে দুটি জিনিস শিখে আসেন। আমাদের যশোর থেকে এত বেশি লোক সেখানে যায় এবং গরু ছাগল নিয়ে, আমার মনে হয় অন্য কোথাও থেকে এত লোক যায় না। সেখান থেকে শিখে আসে দুটি জিনিস, একটি বিপক্ষের লোকদের প্রতি ঘৃণা আর হিংসা। যারা আট রশি বিশ্বাসী না, আট রশিকে মানে না, তাদেরকে এরা ঘৃণা করে এবং হিংসা করে। অথচ কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 133 এবং 134 এই আয়াত দুটির ভিতরে আল্লাহ বলে দিয়েছেন জান্নাতের জন্য প্রতিযোগিতা লাগাও। সেখানে যেতে গেলে ওয়াল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করা শিখতে হবে আর রাগকে হজম করতে হবে। তো এই ঘৃণা এবং হিংসা এটা কোনো স্বর্গবাসীদের কর্ম না। অনেকে মন্তব্যে লেখেন, আট রশির অনেক মুরিদদের আমাদের আশেপাশের এলাকাতে দেখতে পাই, তারা জিকির করে, মন গড়া জিকির, অনেকে বাদ্যযন্ত্র ব্যবহার করে এলাকাতে, এবং তাদের ব্যাপারে প্রমাণ তারা সবাই আট রশির ভক্ত, আট রশির মুরিদ। আবার কেউ দেওয়ানবাগের মুরিদ। এরা সবাই নিজেদের পক্ষ থেকে জিকির তৈরি করে নিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সত্য পথে চলে জীবন কাটানো তৌফিক দান করুন, আর সমাজ ধ্বংস করার জন্য যত পীর ফকির রয়েছে তাদেরকে বর্জন করে জীবন কাটানো তৌফিক দান করুন।